আমরা আজকে Behance এ অ্যাকাউন্ট খুলবো। Behance টা হচ্ছে একটা পোর্টফোলিও। যেমন আপনি একটা কাজের এখানে ভালো, ভালো কাজগুলো আপনি এখানে জমা রাখা হয়। যেমন আপনি যে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যদি কোনো জায়গায় জব করতে যান, যেমন সেটা বাইরের কান্ট্রিতে রিমোট জব করতে যান বা সেটা ধরেন আপনি ঘরে বসে আপনি ঢাকাতে একটা জব করবেন। তখন হচ্ছে কি বা যে আপনাকে জব দিবে সে তো জানে না আপনি যে ডিজাইনার বা আপনি যে ডিজাইন পারেন, আপনি কি টাইপের ডিজাইন পারেন। বলবে যে আপনার একটা ডেমো দেন বা আপনার একটা পোর্টফোলিও দেন যে আপনি একটা ভালো কাজ পারেন এরকম একটা যে তার প্রমাণ দেন আপনাকে বা এই জন্য আমরা কি করি গ্রাফিক্স ডিজাইনাররা বিহান্সে আমরা কিছু ভালো ভালো ডিজাইন করে রাখি যাতে আমরা যখন কোনো বায়ারের জন্য মানে বায়ারকে কাজের জন্য এপ্লাই করব তখন যাতে আমরা পাঠাইতে পারি যে আমরা এই কাজের সে আমাদের কাজের স্যাম্পল আমরা এই কাজগুলো আমরা পারি জাস্ট এখানে ভালো ভালো কাজগুলো এখানে জমা রাখার জন্য এই মূলত হচ্ছে এই অ্যাকাউন্টটা খোলা হয় এখান থেকে ক্লায়েন্টও পাওয়া যায়। তো আমরা এখান থেকে এই behance.com লিখে সার্চ করব। আমরা এখান থেকে প্রথম ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ২ টা অপশন দেখাবে। একটা হচ্ছে লগইন, একটা হচ্ছে সাইন আপ। যদি আপনার আগে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে লগইন দিবেন আর যদি না থাকে এখানে সাইন আপ দিবেন। সাইন আপ করার পর এখানে আপনাকে একটা ইমেল দিতে বলবে। আপনি এখানে একটা ইমেল দিয়ে দিন। আমার এখানে একটা আমরা এখান থেকে ইমেলটাকে কপি করে নিব। এখানে একটা ইমেল দিয়ে দিব। ওকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে 12টা অক্ষরের একটা পাসওয়ার্ড দিতে হবে সেটা আপনি এখানে ইংলিশ ম্যাথ সিম্বল মিলাই একটা পাসওয়ার্ড দিতে হবে আমরা এখানে পাসওয়ার্ড দিই দেখেন আমার অলরেডি এই সবগুলোতে সবুজ মার্ক টিক দেওয়া থাকতে হবে উঠতে হবে যদি কোনোটাতে রেড মার্ক থাকে তার মানে পাসওয়ার্ডটা আরেকটু স্ট্রং করতে হবে আর এক দুইটা সংখ্যা এখানে বাড়াই দিবেন আমার ঠিক আছে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম এবার এখান থেকে আমি আমার নামটা লিখে দিতে পারি আমরা এখান থেকে আমার যেহেতু আগে একটা অ্যাকাউন্ট আছে জাস্ট আপনাদের দেখানোর পারপাসে আমি এখানে একটা যে কোনো একটা ডেট দিয়ে দেই এখান থেকে আমরা এটাকে আমরা টিক দিয়ে দিতে পারি যদি আপনাকে কেউ বিহান্স থেকে যদি আপনাকে ইমেল করে জানাইতে চাই কোনো বা আপডেট তাহলে আপনাকে যাতে ইমেল করতে পারে আমরা এখান থেকে এটা চাইলে দিয়ে দিতে পারি না দিলেও সমস্যা নেই আমরা এখান থেকে দিয়ে দিলাম এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পর প্রাথমিকভাবে আমাদের অ্যাকাউন্টটা মানে খোলা হয়ে গেছে এখান থেকে জাস্ট আমরা এখান থেকে এখানেও দুইভাবে কাজ করা যায় আমরা এখানে যেহেতু ফ্রিল্যান্সার হিসাবে আমরা অ্যাকাউন্ট খুলবো আমরা এখান থেকে আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার আমরা এখানে ক্লিক করে দিব এখান থেকে আমরা গ্রাফিক্সটাকে সিলেক্ট করতে পারি ইলাস্ট্রেশনটাকে আমরা সিলেক্ট করে দিব আমরা এখান থেকে ক্লিক করে দিই আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে আমরা এটাকে এখন একটু আপডেট করে নিতে পারি আমরা এখান থেকে যদি প্রোফাইলে ক্লিক করি এই যে আমাদের প্রোফাইল বিহান্স প্রোফাইল আমরা বিহান্স প্রোফাইলে ক্লিক করলাম আমাদের অ্যাকাউন্টটা এটা চাইলে এখানে একটা কভার ফটো অ্যাড করতে পারেন অলরেডি ওরা বলে দিছে কভার ফটোটার সাইজ কেমন নেবেন এখানে কভার ফটোটা ডিজাইন করে আপনি এখানে বসাইতে পারেন এখানে একটা প্রোফাইল অ্যাড করতে পারেন আমরা যদি এখানে অ্যাড প্রোফাইলে ক্লিক করি আমরা যে কোনো একটা প্রোফাইল আমাদের এখানে অ্যাড করব আমি দিলাম এই লোগোটাকে আমরা এখানে দিয়ে দিলাম ওকে এখানে ক্রপ করে এখানে বসাই দিই আমাদের লোগোটা অলরেডি এখানে বসে গেছে আর আমরা আবার এখানে ক্লিক করি এখানে একটা ইউআরএল অলরেডি আছে ইউআরএলটা যে চাইলে চেঞ্জ করতে পারেন নাহলে এটাই থেকে যাবে আমরা একটা সংখ্যা বাড়াই দিই ওকে হয়ে গেছে আমরা এখান থেকে আবার এডিট করি চাইলে এখানে ফুল টাইম দিয়ে দিতে পারেন আমরা এখানে ফুল টাইম এখানে আর কিছু করা লাগবে না আমরা এখান থেকে ফুল টাইমে ওকে করলাম এখানে ফার্স্ট প্রজেক্ট আপলোড দিতে হবে আপনার যদি ডিজাইন করা থাকে তাহলে এখন এখান থেকে আপলোড দিতে পারেন আমরা এখান থেকে যদি আপলোড দিতে হয় আমরা এখানে দেখেন এখানে আপনার ইমেলটা অবশ্যই ভেরিফাই করতে হবে না হলে আপনার ডিজাইন আপনি পাবলিশ করলে ডিজাইনটা ফাইভেট হয়ে থাকবে এখান থেকে সেন্ডে ভেরিফাই করে ক্লিক করবেন আপনার ইমেলটা চেক করবেন আপনার ইমেলে দেখবেন যে একটা কোড চলে গেছে বিহান্স থেকে
আমরা ইমেলে চলে আসলাম, আবার এখানে একটা কোড চলে আসে, আমরা কোড না, এখানে একটা লিঙ্ক চলে আসে, আমরা এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবো। অলরেডি আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। আমরা এখন আবার আগের জায়গায় চলে যাই। এখান থেকে আমরা একটু রিফ্রেশ করে নিই, হয়ে গেছে। চাইলে ডিজাইনটা আপনি এখান থেকে আপলোড দিতে পারেন, ইমেজ থেকে এখান থেকে আপলোড দিতে পারেন। যদি একের অধিক ডিজাইন আপলোড দেন তাহলে এখান থেকে আপলোড দিবেন। আমরা এখানে ক্লিক করলাম, আমরা ধরেন এই ডিজাইনটাকে আমরা এখানে আপলোড দিব, ওপেন করলাম। এখান থেকে আমরা কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। আমাদের ডিজাইনের নামটা এখানে দিয়ে দিতে পারি। আমরা এখানে মিডিয়া পোস্ট ডিজাইনও দিয়ে দিই, ডিজাইন লিখে দিলাম। আমরা এখানে একটা ট্যাগ দিতে পারি। ট্যাগটা আপনি এখান থেকে এই ট্যাগটাকে নেই, আমরা মিডিয়া পোস্ট যেহেতু আমাদের মেইন ট্যাগ, আমরা এই ট্যাগটাকে এখানে বসাই। বসানোর পর ইন্টার চাপ দিয়ে বসিয়ে দিব। দেখেন আমরা একটা বসানোর পর অটোমেটিক এই রিলেটেড অনেকগুলা কিওয়ার্ড অলরেডি আমাদেরকে সাজেস্ট করতেছে। আমরা এখান থেকে 10টাকে দিতে পারবো, আমরা এখান থেকে দেই 7-8টা দেই। আমাদের ডিজাইন রিলেটেড এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্র্যান্ড আইডেন্টিটি দিতে পারি, মার্কেটিং দিতে পারি। ধরুন আমরা এগুলাই দিয়ে দিলাম। এখান থেকে আমরা এই ডিজাইনটা করতে কি কি সফটওয়্যার ইউজ করছি, আমরা এখান থেকে অ্যাডোবি ফটোশপ ইউজ করছি, আমরা এখান থেকে ফটোশপ দিয়ে দিব। আপনি যদি ইলাস্ট্রেটর ইউজ করেন তাহলে ইলাস্ট্রেটর দিয়ে দিবেন, আর যদি দুইটাই ইউজ করেন তাহলে এখান থেকে দুইটাই দিয়ে দিবেন। আমরা এখান থেকে অ্যাডোবি ফটোশপটাই দিলাম। আমরা এখান থেকে 1-2টাকে অ্যাড করে দিই, এখান থেকে গ্রাফিক্সটাকে, ইলাস্ট্রেশনটাকে আর অ্যাডভার্টাইজিং এটাকে আমরা অ্যাড করে দিতে পারি। এই 3টাকে দিলাম। এখানে আমরা ক্লিক করব, আমরা এখান থেকে এভরিওয়ান করে দিব। আমাদের কাজ শেষ। এখানে টিক না দিলেও সমস্যা নেই, আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব। আমাদের ডিজাইনটা পাবলিশড হয়ে গেছে। আমরা যদি এখন আমরা আমাদের প্রোফাইলে যাই, আমরা চাইলে এখান থেকে এই ডিজাইনটাকে আমরা কারোর মাধ্যমে শেয়ার করতে পারবো, ফ্রেন্ডদের মাধ্যমে। আমরা এখান থেকে এই যে লিঙ্কটা কপি করে চাইলে অন্য কারোর মাধ্যমে শেয়ার করতে পারবো। আমরা এটা করলাম না। আমরা এখান থেকে প্রোফাইলে যাব। প্রোফাইলে গেলে এই যে আমাদের ডিজাইনটা এখানে অলরেডি পাবলিশড হয়ে গেছে। আর আপনার বিহান্সের লিঙ্কটা পাবেন হচ্ছে এই যে এখানে আপনার বিহান্সের লিঙ্ক, এটা আপনার বিহান্সের লিঙ্ক। আর এখানে যদি আরো কিছু অ্যাড করতে চান, আপনি এখানে এডিটে ক্লিক করে আপনার এক্সপিরিয়েন্স আরো গুরুত্বপূর্ণ ইয়েগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও।